হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আজ 21 ডিসেম্বর রবিবার। আজকের ভিডিও আপনাদের সামনে আমি আলোচনা করব আগামীকাল অর্থাৎ 22 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পুরো এক সপ্তাহ আমাদের ভারতের বাজারে কিভাবে মুভমেন্ট হতে পারে, নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, গ্লোবাল মার্কেট কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কিভাবে আমরা ট্রেডিং সেটআপ তৈরি করব আগামী উইকের জন্য, স্পেশালি কালকের জন্য সোমবার, এই নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই প্রত্যেককে ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমরা প্রোভাইড করছি সমস্ত কিছুই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য, এবং আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। তো এবার যদি নিফটির অ্যানালাইসিসে আমরা আসি, ফ্রাইডে নিফটি 150 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং একটা গ্রিন ক্যান্ডেলে নিফটিকে ক্লোজিং আমরা দেখেছি শুক্রবার দিন যারা আমরা লাইভ মার্কেটে ছিলাম। ব্যাংক নিফটি 156 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, সেন্সেক্স 450 পয়েন্টের কাছাকাছি পজিটিভ একটা ক্লোজিং, পজিটিভ একটা ডে আমরা নিফটিতেও ওভারঅল আমাদের ভারতের বাজারে আমরা দেখতে পেয়েছি। তো 3:30 পর্যন্ত ইন্ডিয়া মার্কেট একটা পজিটিভ ট্রেন্ড ছিল, যে ক্যান্ডেল তৈরি করেছে সেই ভিউ অনুযায়ী একটা পজিটিভ মুভমেন্ট নেক্সট উইকে আসতে পারে, এই ভিউতে কিন্তু আমরা ফ্রাইডে ক্লোজিং করেছি। ক্লিয়ার ভিউ শুক্রবার দিন মার্কেট ক্লোজিংয়ের আগে আমি প্রোভাইড করতে পারিনি, কারণ হচ্ছে লাস্ট 5 দিন যদি আমরা 12 ডিসেম্বর থেকে দেখি কন্টিনিউ 5 দিন মার্কেটে একটা ডাউনফল ছিল, লোয়ার লো লোয়ার হাই এই লেভেলে কিন্তু নিফটি ট্রেড করেছে। এই জায়গা থেকে লোয়ার লো লোয়ার হাই এবং লোয়ার লো এইভাবে কিন্তু নিফটি ট্রেড করেছে পরপর 5 দিন, এবং তারপর ফ্রাইডেতে উইকের ক্লোজিংয়ে একটা পজিটিভ ক্যান্ডেল আমরা দেখেছি। তো সেকেন্ড ডে অর্থাৎ সোমবার যদি এর উপরে নিফটি ক্লোজিং হয় সেখান থেকে পজিটিভ ভিউ কিন্তু আসবে, এবং আমার যে পয়েন্ট ছিল 26,050 থেকে 60 এই জোনের উপরে নিফটি ক্লোজিং দিলে সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ পজিটিভ ট্রেড আসবে। এবং যে প্যারালাল চ্যানেলটা আমার ড্র করা আছে লাস্ট প্রায় এক সপ্তাহ হয়ে গেল, দেখুন বৃহস্পতিবার নিফটি সেই চ্যানেলের লোয়ার যে লাইন, লোয়ার যে ট্রেন্ড লাইন সেটাকে কিন্তু ব্রেক করেছিল এবং ক্লোজিং দেখুন তার উপরে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ যে লোয়ার যে লাইনটা সেটাকে কিন্তু নিফটি সেভ করে হোল্ড করেছে। এবার আমি ফ্রাইডে বলেছিলাম, বৃহস্পতিবার বলেছিলাম যে মার্কেটের সম্ভাবনা আছে এখান থেকে একটা পুলব্যাক আসার, একটা বাউন্স আসার, সেই বাউন্সটা কোত্থেকে আসে সেটা আমাদের দেখার, এবং যে আমি লেভেলটা বলেছিলাম যে এই লেভেলের নিচে যদি নিফটি ক্লোজিং দেয় অর্থাৎ 25,690 এর নিচে ক্লোজিং দিলে নিফটিতে কিন্তু বড় ফল আসবে, যেখানে 25,000 লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা ম্যাক্সিমাম কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, তবে 25,690 নিচে ক্লোজিং দিলে। সেটা তো হয়নি, সেখান থেকে মার্কেট পজিটিভ মোমেন্ট দেখিয়েছে এবং 25,966-তে নিফটি ফ্রাইডে ক্লোজিং দিয়েছে। মজার বিষয় হলো ফ্রাইডে রাতে ইউএস মার্কেট যখন ওপেন হয়, আমরা যদি একটু গিফট নিফটি দেখিয়ে দিই আপনাদেরকে, একটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে পারবো। গিফট নিফটি ফ্রাইডেতে ইভিনিংয়ে বিশালভাবে একটা পজিটিভ মুভমেন্ট করেছে। যদি আমি আপনাদের গিফট নিফটি দেখাই, গিফট নিফটি মানে আমাদের নিফটির ফিউচার 26,000-এর কাছাকাছি কিন্তু ট্রেড করছিল ফ্রাইডেতে, গিফট নিফটি বা আমাদের নিফটি ফিউচার যেটা আমরা বলি। তো হঠাৎ দেখুন ইউএস মার্কেট ওপেনের পর গিফট নিফটি 26,050 থেকে নিফটির হাই তৈরি করেছিল 26,345-এর কাছাকাছি, প্রায় 300 পয়েন্ট আপ মুভমেন্ট আমরা কিন্তু ইউএস মার্কেট চলাকালীন
উইথিন 10 মিনিটস আমরা কিন্তু দেখেছি, যারা ইউএস মার্কেটে ফলো করেছিলেন বা ওই টাইমে যারা গিফট নিফটিকে ফলো করেছেন দেখেছেন হঠাৎ মুভমেন্ট আসে নিফটিতে এবং প্রায় 300 পয়েন্ট পজিটিভ হয়ে যায়, সেখান থেকে কিছুটা আবার ডাম্প হয়ে 26,170-এর কাছাকাছি নিফটি বন্ধ করেছে নিফটি ফিউচার। তো মার্কেটে একটা স্পাইক আমরা দেখতে পেয়েছিলাম ফ্রাইডেতে ইউএস মার্কেট যখন চলে। ওভারঅল সমস্ত ইন্ডেক্সে, সমস্ত কান্ট্রির ইন্ডেক্সে একটা পজিটিভ মোমেন্টাম আমরা লক্ষ্য করেছি। যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে কিন্তু জিনিসটা আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করতে পারবো। জাস্ট এ মিনিট আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেট দেখুন, ইউএস মার্কেট দাও এই মুহূর্তে 149 পয়েন্ট পজিটিভ ট্রেড করেছে। 20 ডিসেম্বর রাত 2:30 যেটা লাস্ট আপডেট এসছে, তার আগেই কিন্তু ফ্রাইডের ইভিনিংয়েও কিন্তু গিফট নিফটি বা দাউ পজিটিভ ছিল প্রায় 400 পয়েন্টের কাছাকাছি। S&P 500 পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, ন্যাসড্যাক 284 পয়েন্ট পজিটিভ দেখতে পাচ্ছি। ইউরোপ মার্কেট বলতে গেলে ওভারঅল পজিটিভ আছে, এশিয়ান মার্কেটও পজিটিভ আছে। তো গ্লোবালের দিক থেকে একটা পজিটিভ ইঙ্গিত পাচ্ছি যে সোমবার নিফটি প্রায় 150 পয়েন্টের কাছাকাছি একটা পজিটিভ ওপেনিং হতে পারে। গিফট নিফটির পজিটিভের কারণ হচ্ছে ইনফোসিস। আমরা প্রত্যেককে জানি আইটি সেক্টরের মধ্যে বিলং করে ইনফোসিস। তো ইনফোসিসের যে এডিআর যেটা আমরা বলি আমেরিকান ডিপোজিটারি রিসিপ্টস, মানে ইনফোসিস যে আমেরিকা মার্কেটে ট্রেড করছে তার নাম হচ্ছে ইনফোসিসের এডিআর। তো ইনফোসিসের এডিআর ইউএস মার্কেট চলাকালীন প্রায় 40-50% জাম্প দিয়েছে উইথিন আ মিনিট। ইনফোসিসের প্রাইস বলতে গেলে 40% গ্রোথ হয়েছে ফ্রাইডেতে ইভিনিংয়ে 8টার পর। তো তার কারণে যেহেতু ইনফোসিস আইটি সেক্টরের মধ্যে পড়ছে, নিফটিকে মেজর স্টক হচ্ছে বা নিফটির ওয়েটেজওয়ালা স্টক হচ্ছে আইটি সেক্টর। তো আইটি সেক্টরের মধ্যে পড়ছে ইনফোসিস, তার কারণে গিফট নিফটিও প্রায় 300 পয়েন্ট পজিটিভ হয়েছিল, সেখানে প্রায় এখনও 150-70 পয়েন্ট পজিটিভ দেখাচ্ছে। তো এইটুকু আমরা বুঝতে পারছি নিফটিতে একটা পজিটিভ বা গ্যাপ আপ ওপেনিং নিফটিতে সোমবার কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। এবার যদি ডেলি ক্যান্ডেলে আমরা দেখে নিই নিফটিকে, নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে ফ্রাইডেতে 25,966। এবার ধরুন যদি 100-150 পয়েন্ট পজিটিভ ওপেন হয় তাহলে 100 পয়েন্ট মানে 26,100-র উপরে ওপেন হবে। প্রথম কথা হচ্ছে কোন জায়গায় ওপেন হচ্ছে নিফটি, কত পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয় তার উপর ডিপেন্ড করে কিন্তু নিফটিতে কিন্তু আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু সোমবারের জন্য তৈরি হবে। যদি 26,140-50-এর উপরে নিফটি ওপেন হয় তাহলে কিন্তু 26,100-কে নিফটি কিন্তু সাপোর্ট নিয়ে ট্রেড করবে এবং নিফটির কাছে বড় সাপোর্ট হয়ে দাঁড়াবে 26,050-60 যে জোনটা, এটা কিন্তু নিফটির কাছে সোমবারের জন্য বড় সাপোর্ট হয়ে দাঁড়াবে। এই সাপোর্টের কাছাকাছি যদি আসে নিফটিতে, সেখান থেকে কিন্তু বাইংয়ের কিন্তু চান্স মিস করলে হবে না। এবার ধরুন 26,100-র কাছাকাছি ওপেন হলো, তাহলে কিন্তু সেখানেও কিন্তু একটা প্রফিট বুকিং আসবে। 26,050 জোনটাকে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এটা মাথায় রেখে কিন্তু সোমবার ট্রেড করতে হবে। 26,50-এর কাছাকাছি এলে সেখান থেকে কিন্তু বাইংয়ের কিন্তু আমরা চান্স পাবো। এবার যদি ফ্ল্যাট ওপেনিং হয়, 26,000-এর কাছাকাছি ওপেন হলো, 25,980-র কাছাকাছি ওপেন হলো, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু একটা পজিটিভ কিন্তু ভিউ হবে, যেখানে 26,050, 26,100 এই লেভেলগুলো কিন্তু পরপর নিফটিতে কিন্তু আমরা দেখতে পাবো। এবং 26,100-র উপরে যদি নিফটি ক্লোজিং দেয় সোমবার, তাহলে কিন্তু নিফটিতে অল টাইম হাই আমরা কিন্তু আবার দেখতে চলেছি, এইটুকু আপনাদের বলতে পারি। নিফটি 26,100-র উপরে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু পরপর আমাদের ভিউ কিন্তু 26,200, 26,300 এবং 26,330 যে আমাদের অল টাইম হাই আছে 26,325, সেই লেভেলের দিকে কিন্তু পরপর আমাদের কিন্তু প্ল্যান হবে। কিন্তু 26,100-র উপরে কিন্তু নিফটিকে ক্লোজিং দিতে হবে। 110-এর উপরে নিফটি ক্লোজিং যদি দিতে পারে, সেখান থেকে কিন্তু পরপর আপসাইডের প্ল্যানগুলো করব। ওভারঅল কালকে যেটা বললাম, গ্যাপ আপের উপর ডিপেন্ড করছে কোন জায়গায় মার্কেট কালকে ওপেন হবে, তার উপর কিন্তু আমাদের লাইভ মার্কেটে প্ল্যান হবে। তো যারা লাইভ মার্কেটে প্রপারলি সাপোর্ট আমার কাছ থেকে পেতে চান, আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেট, সার্চ করুন, সেখানে জয়েন করুন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনি জয়েন করতে পারেন। ফ্রিলি কিন্তু
সাপোর্ট প্রোভাইড করা হয় লাইভ মার্কেটে। এবার বাই চান্স বাই ডিফল্ট যদি মার্কেটে কোনো খারাপ নিউজ চলে আসে, কারণ আজকে রাত আছে, ট্রাম্পের যদি কোনো কিছু খারাপ করানোর ইচ্ছা থাকে তাহলে খারাপ নিউজ আসতে পারে, এবং যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় 25,900 নিচে, তাহলে কিন্তু সেখান থেকে নেগেটিভ ভিউ হবে, যেখানে 25,880, 25,840 এই লেভেলগুলো কিন্তু আসবে। তো এবং যদি ফ্ল্যাট ওপেনিং হয় 25,950, 960-এর কাছে ওপেন হয়, তাহলে কিন্তু দেখতে হবে মার্কেটকে মিনিমাম 5 থেকে 10 মিনিট টাইম দিতে হবে, এবং 970-80, 25,970 থেকে 980 এই জোনটা ব্রেক করে গেলে পজিটিভ মোমেন্টাম শুরু হবে, সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ নিয়ে কিন্তু ট্রেড করব। 980-র উপরে থাকা মানে পজিটিভ ভিউ, টার্গেট থাকবে 26,000, 26,050, 26,100 এই ভিউতে কিন্তু আমরা ট্রেড করব সোমবার, এবং সোমবারের পর পুরো উইক আমাদের প্ল্যান থাকবে 26,100-র উপরে নিফটি ক্লোজিং দিলে সেখান থেকে কিন্তু অল টাইম হাইয়ের জন্য প্ল্যান করব, এবং সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ, একদম কিন্তু 26,300, 350-এর জন্য প্ল্যান করব না, স্টেপ বাই স্টেপ প্ল্যান করব, এবং সেটা কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। যদি ব্যাংক নিফটির আমরা দেখে নিই, ব্যাংক নিফটি ওভারঅল যদি আমরা একদিনের ক্যান্ডেলে আমরা দেখে নিই ব্যাংক নিফটিকে, ব্যাংক নিফটিতে আমরা পজিটিভ ক্যান্ডেল দেখেছিলাম, যেখানে বলেছি 156 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি। আমি বলবো ব্যাংক নিফটি যদি আমরা পজিটিভ ট্রেড নিতে চাই তাহলে বলবো 59,150, 59,150-এর উপরে ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে পজিটিভ ভিউ হবে, যেখানে 59,250 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 59,350, এবং থার্ড টার্গেট থাকবে 59,440, 59,500 এবং 59,600 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু ব্যাংক নিফটিতে আসবে। এবং যদি প্রপারলি আমরা প্ল্যান করতে চাই তাহলে বলবো ব্যাংক নিফটিতে শুক্রবারের হাই 59,150 এর উপরে থাকলে কিন্তু আমরা পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করতে পারি। 59,250 এই লেভেলটা ব্রেক করে গেলে সেখান থেকে কিন্তু পজিশনাল বেসিসে কিন্তু আমরা ট্রেড করতে পারি, যেখানে কিন্তু 59,600, 59,550 এই প্ল্যান নিয়ে কিন্তু ব্যাংক নিফটিতে ট্রেড করা যাবে, এইটুকু আপনাদের বলে রাখতে পারি, এবং পরপর কিন্তু আপ সাইডের মুভমেন্ট হবে। এবং যদি ব্যাংক নিফটিতে ডাউনের ট্রেড নিতে চাই তাহলে বলবো যতক্ষণ না 59,950 এই লেভেলটা ব্রেক করছে ব্যাংক নিফটিতে কোনো ডাউনের ট্রেড হবে না। 58,950 এই লেভেলটা ব্রেক করলে ব্যাংক নিফটিতে ডাউনের ট্রেড নেব, এবং এই লেভেলটাকে যতক্ষণ ব্যাংক নিফটি হোল্ড করছে এখান থেকে ভিউ থাকবে বাই অন ডিপের ভিউ 58,950 পর্যন্ত। 58,950 ব্রেক করলে সেখান থেকে সেলিংয়ের আমরা ভিউ করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে ফ্রাইডের লো, যেটা বলতে গেলে 58,900, এবং 58,900 যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু তারপরে যে প্ল্যান থাকবে 58,800 এবং 58,700, যেটা বৃহস্পতিবারের লো, সেই জায়গা পর্যন্ত কিন্তু আমরা প্ল্যান করব, এবং 58,700 কিন্তু বাইং এরিয়া, এটা কিন্তু মাথায় রেখে ট্রেড করবেন। ওভারঅল যদি পজিটিভ কালকে নিফটি ওপেনিং হয় তাহলে কিন্তু ব্যাংক নিফটিও মিনিমাম 300 থেকে 400 পয়েন্ট একটা পজিটিভ ওপেনিংয়ের সম্ভাবনা আছে। যদি নিফটি 100 পয়েন্ট থেকে 150 পয়েন্ট পজিটিভ ওপেন হয় তাহলে কিন্তু ব্যাংক নিফটি যেখানে 59,300 থেকে 400 কাছাকাছি কিন্তু ওপেনিং হবে, এবং 59,350-এর উপরে যদি ওপেনিং হয় তাহলে কিন্তু ফার্স্টে একবার কিন্তু ট্রাই করবে পুরো দিনের মধ্যে 59,550, 600 কিন্তু একবার টাচ করার ব্যাংক নিফটি, এইটুকু আপনাদের বলতে পারি। এবং 59,350-এর উপরে ক্লোজিং, সেখান থেকে কিন্তু ভিউ কিন্তু আরও স্ট্রং হবে নিফটিতে। এই ভিউ থাকলো নিফটি এবং ব্যাংক নিফটি। এবং আপনাদের এফআইদের ডেটা লাস্ট কয়েকদিনের আমি দেখিয়ে রাখি, আমি প্রতিদিন বলে থাকি আপনাদেরকে, যারা আমার ভিডিওগুলো প্রতিদিন ফলো করেন, যারা দেখেন তারা কিন্তু প্রতিদিন জানতে পারেন যে আমি কিভাবে বলে থাকি। এফআইদের বাইং কিন্তু আমি বারবার বলেছি আমাদের ইন্ডিয়া মার্কেটকে বুস্ট আপ করার জন্য একটা পজিটিভ জায়গা, যেটা এফআইদের বাইং না হলে কিন্তু মার্কেটকে ধরে রাখা সম্ভব নয়। তো ইন্ডিয়া মার্কেটকে ভালো মুভমেন্ট করতে গেলে, পজিটিভ র্যালি করতে গেলে এফআইদের কিন্তু বাইং প্রয়োজন, যেটা আমরা লাস্ট 3 দিন অর্থাৎ 17 ডিসেম্বর, 18 ডিসেম্বর এবং 19 ডিসেম্বর পরপর 3 দিন এফআইদের বাইং কিন্তু আমাদের একটা পজিটিভ মনোবল দিয়েছে। এই 3 দিন কিন্তু পরপর এফআইরা বাইং করেছে। তো এটা একটা পজিটিভ ভিউ আমাদের ইন্ডিয়া মার্কেটের ক্ষেত্রে, একটা পজিটিভ র্যালি আসতে পারে, যেটা আমি আমার ফেসবুকে বলেছিলাম যে শান্তা র্যালি
এই উইকে আছে, মানে আসছে যে উইক 22 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বরের মধ্যে একটা শান্তা র্যালি হয় এবং শান্তা র্যালি পজিটিভ র্যালি হয়, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। তো এফআইদের এই বাইংটা যদি কন্টিনিউ থাকে তাহলে মার্কেটে কিন্তু পজিটিভ ভিউ আছে। ওভারঅল ইন্ডিয়া মার্কেটে আমাদের তেমন কোনো নেগেটিভ নিউজ নেই। আমাদের সমস্যা ছিল গ্লোবালের দিক থেকে। ইন্ডিয়া মার্কেটের নেগেটিভ নিউজ যেটা হচ্ছে ইউএসডির সঙ্গে ইন্ডিয়ান রুপিজের যে তারতম্য চলছে, আমাদের ইন্ডিয়ান রুপিজের যে ভ্যালু পরপর কমে যাচ্ছে, সেটাই আমাদের নেগেটিভ নিউজ। সেটা কিন্তু এখনও কিন্তু মানে বেড়ে যায়নি, আমাদের ইন্ডিয়ান রুপিজের ভ্যালু বেড়ে যায়নি। ইন্ডিয়ান রুপিজের ভ্যালু কিন্তু সেই 89-90 কাছাকাছি কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। তো এটা একটা বড় মাথা ব্যথার কারণ। এটাকে আমি বারবার বলেছি, গভর্নমেন্টকে কিন্তু এটাকে নিয়ে বড় পদক্ষেপ যতক্ষণ না নিচ্ছে এই জায়গাটা কিন্তু ধরে রাখার টাফ আছে। আর এটা যতক্ষণ ধরে না থাকবে ইন্ডিয়া মার্কেটে কিন্তু আমাদের একটা কিন্তু মাথার উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তো এই মেঘাচ্ছন্ন আকাশ যতক্ষণ না কাটছে মার্কেটে কিন্তু ফুল বুলিশ মোডে কিন্তু ট্রেড হবে না। মার্কেট পজিটিভ আছে, 200 পয়েন্ট 300 পয়েন্ট পজিটিভ হবে, সেখান থেকে আবার 200 পয়েন্ট কারেকশন হবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। কারণ ইন্ডিয়া ভিক্স এখনও বলতে গেলে 9-10 কাছাকাছি দাঁড়িয়ে আছে। ইন্ডিয়া ভিক্স 9 কাছাকাছি দাঁড়িয়েছে। তো ইন্ডিয়া ভিক্স আমাদেরকে বলছে যেটা হচ্ছে মার্কেটে ফেয়ার নেই, মার্কেটে কোনো ভয়ের কারণ নেই। ভয়ের কারণ নেই, কিন্তু ইন্ডিয়া ভিক্স যে জায়গায় দাঁড়িয়ে আছে এখান মানে ইন্ডিয়া ভিক্স অনুযায়ী মার্কেটে 100-150 পয়েন্টের কিন্তু মোমেন্টাম আমরা কিন্তু আশা করতে পারি। সে জায়গায় নিফটিতে লাস্ট কয়েকদিন আমরা দেখেছি 40 পয়েন্ট 50 পয়েন্ট রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করছে। তো ইন্ডিয়া ভিক্স বলছে ফেয়ার নেই, মার্কেটে মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, প্রাইস মোমেন্টাম হচ্ছে না। তো এটা একটা খারাপ নিউজ। দেখুন, ভয় না থাকলে মার্কেটে মোমেন্টাম আসবে, স্পাইক আসবে, মিনিমাম 80 পয়েন্ট 100 পয়েন্ট 150 পয়েন্ট একটা মুভমেন্ট আসবে, কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না লাস্ট 4-5 দিন। তো এই মোমেন্টাম আসতে গেলে এফআইদের বাইং, ইন্ডিয়ান রুপিজের ভ্যালু পরপর কিন্তু ইনক্রিজ করতে হবে। ইন্ডিয়ান রুপিজের ভ্যালু যতক্ষণ না বাড়ছে মার্কেটে এটা একটা ভয়ের মহল বা একটা মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু আমাদের মাথার উপর থাকবে। তো এই থাকলো কালকের ওভারঅল ভিউ এবং নেক্সট উইকের ওভারঅল কি হতে পারে মার্কেটে আপনাদের বললাম ডেইলি ক্যান্ডেলে এবং স্ক্যাল্পিং বেসিসে কিন্তু আপনাদের ভিউটা ক্লিয়ার করলাম। লাস্টে সবার শেষে বলবো, ভিডিওগুলো দেখছেন প্রত্যেকেই বলবো প্লিজ একটা লাইক করে দিন, কারণ আপনার একটা লাইক প্রতিদিনকার ভিডিও আমাদের তৈরি করতে মনোবল অনেক কিন্তু ইনক্রিজ করে। তো ভিডিও দেখছেন আপনি, একটা লাইক অবশ্যই করবেন। এই থাকলো কালকের জন্য, নেক্সট উইকের জন্য। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।